শ্রাবণের মেঘগুলো বড় হলো গত কয়েকদিন ধরে ফেসবুক খুললেই দেখা মিলছে ৯০ দশকের শুরুর দিকের ক্লাসিক বাংলা ব্যান্ডের গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এই গানটির ব্যাকগ্রাউন্ড দিয়ে কেউ রিলস, কেউ বা ভিডিও বানাচ্ছে। গানের সাথে শাড়ি পরে চুলে ফুল গুজে সেজে ভিডিও দিচ্ছেন নারীরা, যাদের অধিকাংশেরই পেশা শিক্ষকতা। এই ট্রেন্ডে পিছিয়ে নেই পুরুষরাও। ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের স্কুল প্রাঙ্গণে শাড়ি পরে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশের গানের তালে হাঁটার একটি ভিডিওকে কেন্দ্র করে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভিডিওটি ভাইরাল হতেই একটি গোষ্ঠী ফেসবুকে তাকে নিয়ে ট্রল ও হেনস্থা শুরু করে। এমনকি চলতি বছর নির্বাচিত জেলার এই শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। তবে এর বিপরীতে ঘটল নজিরবিহীন ঘটনা। দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষ সংহতি জানিয়ে একই গানের সঙ্গে নিজেদের ভিডিও বানিয়ে বিউটির পাশে দাঁড়াচ্ছেন। এই শ্রাবণ মাসের মতোই ১৯৮৭ সালের আরেক শ্রাবণে খুলনায় বসে এই গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। রোমান্টিক ধাঁচের গানটি এত বছর পর এই শ্রাবণে হয়ে উঠল সবার প্রতিবাদের ভাষা। সমালোচনার জবাবে বিউটি রানী পাল বলেন, শিক্ষক হওয়ার আগে আমি একজন মানুষ, একজন নারী। তারও মন আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে। কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল ফেসবুকে ওই শিক্ষিকার ছবি দিয়ে লেখেন, সারা দেশ থেকে তার সহকর্মীরা তো বটেই, আরও নানান শ্রেণী পেশার মানুষ নিজেদের ভিডিও প্রকাশ করছেন। দারুণ ব্যাপার। সম্মিলিত প্রতিবাদে ভেসে যাক ধর্মান্ধ ইতরদের তৈরি করা সমস্ত অচালায়তন। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা সমকালকে বলেন, প্রধান শিক্ষিকার ভিডিও ভাইরাল হওয়ার পর পক্ষে বিপক্ষে নানা কথা চলছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা খতিয়ে দেখবেন এই কন্টেন্টটিতে সামাজিক কোনো ভায়োলেন্স আছে কি না। ডেস্ক রিপোর্ট, সমকাল।